ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, এই ভিডিওতে তোমাদের সিডিপি সিরিজের একটি গুরুত্বপূর্ণ টপিক পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্ব। তো দেখো, এই যে টপিক, এটা তোমাদের যে কোনো টিচিং ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এবং তোমরা জানো, তোমরা যারা ডিএলএড বা বিএড কোর্স করছো তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখো, নেক্সট, এর আগে তোমরা কিভাবে এই থিওরিকে পড়েছো জানি না, কিন্তু প্রথমে তোমাদেরকে কি করব না, তোমাদের কনসেপ্ট বিল্ড করব, দেন তোমাদেরকে এমসিকিউ করাবো। এবার দেখো, তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা যে কোনো কোয়েশ্চেন, সেটা ফ্যাকচুয়াল হোক বা কনসেপচুয়াল হোক, যে কোনো কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। এতটুকু অ্যাসুরেন্স তোমাদেরকে আমি দিয়ে রাখছি যে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে নেবে, যে কোনো কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। তো দেখো, এই থিওরিটা আমি তোমাদের পার্টসে ডিভাইড করে পড়াবো এবং ডিটেল ডিসকাশন করব। তো চলো আমরা শুরু করি। তো দেখো, এডুকেশনাল সাইকোলজিতে কেন আমরা পিয়াজেস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশের তত্ত্বকে এত গুরুত্ব দিয়ে থাকি, এর মূল কারণ কি, খুবই ইম্পর্টেন্স দেওয়া হয় এডুকেশনাল সাইকোলজিতে। দেখো, এর মূল কারণ হচ্ছে, দেখো, তোমাদের স্কুলস অফ সাইকোলজি যখন পড়িয়েছিলাম বলেছিলাম যে জিন পিয়াজের আগে যতগুলো মনোবিজ্ঞানী ছিলেন, তিনারা যে রিসার্চ করতেন, গবেষণা করতেন, সেগুলো করতেন অ্যানিম্যালসের উপর। অ্যানিম্যালসের উপর অ্যানিম্যালসের উপর রিসার্চ করতেন এবং সেগুলোকে অ্যাপ্লাই করতেন হিউম্যান বিংসের উপর। কিন্তু জিন পিয়াজে কি করেছিলেন না, জিন পিয়াজে সরাসরি হিউম্যান বিংসের উপর রিসার্চ করেছিলেন। জিন পিয়াজের যে রিসার্চ, তিনি কি করেছিলেন, তিনার রিসার্চ সরাসরি হিউম্যান বিংসের উপর করেছিলেন। তিনার যে রিসার্চ, সেটা ছিল তোমরা জানো যে শিশুদের উপর। তো তিনি সরাসরি হিউম্যান বিংসের উপর অর্থাৎ শিশুদের উপর রিসার্চ করেছিলেন। সেজন্য তিনাকে বলা হয় শিশু মনোবিজ্ঞানের জনক। তাহলে কাকে শিশু মনোবিজ্ঞানের জনক বলা হয় না, জিন পিয়াজেকে শিশু মনোবিজ্ঞানের জনক বলা হয়। কেন বলা হয়, মূল কারণ তোমাদেরকে বললাম যে তিনার আগে যতগুলো মনোবিজ্ঞানী ছিলেন, তিনারা কি করতেন না অ্যানিম্যালসের উপর রিসার্চ করতেন এবং সেগুলোকে হিউম্যান বিংসের উপর অ্যাপ্লাই করতেন। কিন্তু জিন পিয়াজে কি করেছিলেন, সরাসরি হিউম্যান বিংসের উপর অর্থাৎ বাচ্চাদের উপর রিসার্চ করেছিলেন। সেজন্য তিনাকে বলা হয় শিশু মনোবিজ্ঞানের জনক, ফাদার অফ চাইল্ড সাইকোলজি। আশা করি তাহলে তোমরা এই কোশ্চেনটা জানতে, কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার ছিল না যে কেন তিনাকে শিশু মনোবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে আশা করি তোমাদের কনসেপ্ট বিল্ড হয়ে গেছে যে কেন তিনাকে শিশু মনোবিজ্ঞানের জনক বলা হয়। জিন পিয়াজে ছিলেন একজন সুইস মনোবিজ্ঞানী। এবার নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশ বা জ্ঞানীয় বিকাশ। আর প্রথমে কগনিটিভ ডেভেলপমেন্ট পড়ার আগে আমরা জানবো যে কগনিটিভ কথার মানে কি। কগনিটিভ কথার মানে হচ্ছে মেন্টাল অ্যাক্টিভিটিস বা মেন্টাল অ্যাবিলিটিস। তো দেখো, মেন্টাল অ্যাক্টিভিটিসের মধ্যে আমাদের কি আছে না, আমাদের থিঙ্কিং আছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে, আমাদের প্রবলেম সলভিং আছে, আমাদের মেমোরি আছে। তাহলে এগুলোকে একসাথে আমরা বলবো কগনিটিভ। তাহলে দেখো, কগনিটিভ ডেভেলপমেন্ট তার মানে এগুলোর ডেভেলপমেন্ট যখন একসাথে ঘটবে সেগুলোকে আমরা বলবো কগনিটিভ। আমরা দেখবো যে কগনিটিভ ডেভেলপমেন্ট কি। কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে দেখো, যার মাধ্যমে আমাদের চিন্তাভাবনা, বোঝার ক্ষমতা, দেখো চিন্তাভাবনাকে আমরা কি বলি, থিঙ্কিং, বোঝার ক্ষমতা মানে আন্ডারস্ট্যান্ডিং, সমস্যা সমাধান মানে প্রবলেম সলভিং, স্মৃতি মেমোরিজ, ভাষা ল্যাঙ্গুয়েজ ও সিদ্ধান্ত গ্রহণের মতো মানসিক দক্ষতাগুলি অর্জন এবং বিকাশ ঘটে থাকে, সেটাকেই বলবো আমরা কি ডেভেলপমেন্ট। তার মানে কগনিটিভ ডেভেলপমেন্ট বলতে আমাদের থিঙ্কিংয়ের ডেভেলপমেন্ট, বোঝার অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংয়ের ডেভেলপমেন্ট, সমস্যা সমাধান অর্থাৎ বলতে পারো প্রবলেম সলভিংয়ের ডেভেলপমেন্ট, আমাদের মেমোরিজের ডেভেলপমেন্ট, আমাদের ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট, আমাদের ডিসিশন মেকিংয়ের ডেভেলপমেন্ট, এগুলোকে একসাথে বলবো আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট। এবার দেখো, এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটে থাকে এর মূল কারণ কি, কজেস যদি আমরা বলি, কজেস মানে এর মূল কারণ কি, জিন পিয়াজে কি বলেছেন এর মূল কারণগুলি কি। তাহলে ফার্স্ট যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে বয়স। মূল কারণ হচ্ছে দেখো বয়স, এজ। এটাকে তিনি আরেকটা ভাষা বলেছেন, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ম্যাচিউরেশন। এবার তোমরা শুধু এটাই জানো যে বয়স, এজ। এবার দেখো, তিনার মতে কি হয় না, শিশুদের যখন বয়স বাড়তে থাকে, শিশুদের যত বয়স বাড়তে থাকে তাদের কি হয় না, ব্রেনের ডেভেলপমেন্ট ঘটতে থাকে। এবার দেখো, ব্রেনের ডেভেলপমেন্ট ঘটতে থাকবে মানে কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটতে থাকে। তাহলে
জিন পিয়াজে বয়সের উপর কিন্তু খুব মানে বলতে পারো যে গুরুত্ব দিয়েছেন। সেই জন্য দেখবে যে জিন পিয়াজের 4টি যে স্তর আছে সেখানে কিন্তু প্রত্যেকটা স্তরের দেখবে যে এইজের মেনশন করা থাকে, বয়সের মেনশন করা থাকে। যেরকম সেন্সারি মোটর স্টেজ হচ্ছে 0 থেকে 2 বছর, তাই তো, মানে জন্ম থেকে 2 বছর। তার মানে তিনি কি করেছেন না বয়সের উপর জোর দিয়েছেন যে একটা শিশুর বয়স বাড়ার সাথে সাথে কি হয়, ব্রেনের ডেভেলপমেন্ট ঘটতে থাকে। বা দেখো ব্রেনের ডেভেলপমেন্ট ঘটছে, তার মানে এই যে বাকি যে মেন্টাল অ্যাক্টিভিটি যেগুলো চিন্তাভাবনা, থিঙ্কিং, বোঝার ক্ষমতা, আন্ডারস্ট্যান্ডিং, সমস্যা সমাধান, প্রবলেম সলভিং, এগুলোর তো ডেভেলপমেন্ট ঘটছে। তো এগুলোকে একসাথে আমরা কি বলি, কগনিটিভ ডেভেলপমেন্ট। তার মানে ব্রেনের ডেভেলপমেন্ট ঘটছে মানে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটছে। নেক্সট যেটা তিনি কজেস অর্থাৎ কারণ বলেছেন সেটা হচ্ছে অ্যাক্টিভিটিস, যার কারণে আমাদের কি হয় না আমাদের বলতে পারো কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটে থাকে। ফার্স্ট কি বললাম তোমাদের, বয়স, সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভিটিস। মানে শিশুরা নিজেরাই কি করে না অ্যাক্টিভিটিস করে, ফিজিক্যাল ওয়ার্ল্ডে নিজেরাই অ্যাক্টিভিটিস করে, সেখান থেকেই তাদের কি হয় না ব্রেনে বলতে পারো ব্রেনের ডেভেলপমেন্ট ঘটে, অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটে থাকে। এবার দেখো এই যে অ্যাক্টিভিটিস, এই জন্য তিনি দেখবে তোমাদের বলবে যে পিয়াজে কি বলেছেন না শিশুদের কি বলেছেন, লিটল সায়েন্টিস্ট, লিটল সায়েন্টিস্ট, লিটল সায়েন্টিস্টের সাথে তুলনা করেছেন বাচ্চাদের। কেন? দেখো যারা সায়েন্টিস্ট হন ওনারা কি করেন, যখন রিসার্চ গবেষণা করেন তখন দেখবে গবেষণায় কি হয় না ভুল হয়, ভুল হয় সেটাই সেই ভুলকে কি করেন সায়েন্টিস্টরা কারেকশন করেন এবং সেখান থেকে কি করেন নিজের ডেভেলপমেন্ট ঘটিয়ে থাকেন, অর্থাৎ রিসার্চের ডেভেলপমেন্ট ঘটিয়ে থাকেন, নিজের ডেভেলপমেন্ট ঘটিয়ে থাকেন। শিশুরা সেই রকম, শিশুরাও কি করে না যখন অ্যাক্টিভিটিস করে তখন শিশুরা কি করে না নিজেরাই ভুল করে, নিজেরাই আবার কারেকশন করে, কি করে না নিজেদের যে কগনিটিভ বলতে পারো নিজেদের কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটিয়ে থাকে। তাহলে কেন লিটল সায়েন্টিস্টের সাথে কম্প্যারিজন করেছেন, তাহলে কি বললাম যে সায়েন্টিস্টরা যেরকম কি করেন না রিসার্চ করার সময় ভুল করেন, নিজেরাই কারেকশন করেন, কারেকশন করে কি করেন না নিজেদের ডেভেলপমেন্ট ঘটিয়ে থাকেন, সেরকমই বাচ্চারাও কি করে না নিজেরাই অ্যাক্টিভিটিস করে, সেখানেই ভুল করে, ভুল করে নিজেরাই কি করে না কারেকশন করে এবং নিজেদের কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটিয়ে থাকে। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো ব্যাপারটা। নেক্সট যেটা আমরা জানবো যে জিন পিয়াজে ছিলেন একজন ইনেটিস্ট, ইনেটিস্ট। দেখো এত ডিটেলসে তোমাদেরকে কেউ কিন্তু পড়াবে না। দেখো জিন পিয়াজে ছিলেন একজন ইনেটিস্ট, তাহলে কারা ইনেটিস্ট, কাদের ইনেটিস্ট বলা হয়? দেখো একটা ডিবেট আছে তোমরা জানো, নেচার ভার্সেস নার্চার। দেখো তোমরা যদি না দেখে থাকো এই ডিবেটটা তো ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা লিঙ্কে ক্লিক করবে ভিডিওটা দেখে নেবে। তাহলে দেখো যারা নেচারে বিশ্বাসী অর্থাৎ যারা ভাবেন যে সব কিছুই হচ্ছে আমাদের জেনেটিক, সব কিছুই হচ্ছে আমাদের জেনেটিক, অর্থাৎ পরিবেশের কিন্তু কোনো রোল বলতে পারো রোল নেই, অর্থাৎ পরিবেশের কিন্তু কোনো ইনফ্লুয়েন্স নেই, যারা সব কিছুইকেই জেনেটিক ভেবে থাকেন তারাই হচ্ছেন ইনেটিস্ট। তাহলে জিন পিয়াজে ছিলেন ইনেটিস্ট। জিন পিয়াজে মনে করতেন যে আমাদের যে কগনিটিভ ডেভেলপমেন্ট সেটার ক্ষেত্রে আমাদের জিনগত বৈশিষ্ট্য সব কিছুই হচ্ছে আমাদের জিনগত কারণেই আমাদের কি হয় না কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটে থাকে, পরিবেশের কিন্তু কোনো ইনফ্লুয়েন্স নেই। আশা করি দেখো এটা ছিল প্রথম ভিডিও। এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের স্টেজেসগুলো তোমাদের কি করব না পার্টে পার্টে ডিভাইড করে পড়াবো এবং পুরো ডিটেল ডিসকাশন করবো, যাতে করে তোমাদের যে কোনো ডাউট বলতে পারো কোনো রকম যেন তোমাদের কোনো ডাউট না থাকে, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, দেন তোমাদেরকে এমসিকিউ করাবো। তাহলে এটাই ছিল আজকের পার্ট 1 এর ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।